বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ কর্মী ছাত্রশক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। যে কটা ঘটনা যতগুলি খুন খাবি এই শিবির জামাত এরা একসাথে হয়েছে, কিন্তু আমরা ভাবিনি এত দ্রুত হবে না। আমাদের ছাওয়ার চাইতে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু সবটা কিন্তু অনেক দিনের। কোটা বিরোধী আন্দোলনের জন্য কিন্তু এরকম স্ট্রাকচার হয় না। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা। জনগণকে আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে এসে গেছে পতন ঘটাতে হবে। আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন দেখি। একটা জিনিস বলেন তো ভাই, যে আমি একটু আমার একটু ব্যক্তিগতভাবে জানা আগ্রহ। কোটা বিরোধী আন্দোলন যখন আপনি শুরু করলেন জুলাইতে, সরকার প্রথম দফাতেই রাতারাতি কোর্টকে বলিয়ে যদি 3 দিনের মধ্যে এই রায়টা বাস্তবায়ন করে দিতে, আপনারা কি আর এক দফায় যেতেন? আমি আজকে আপনাকে একটা কথা বলি। এই যে আজকের এখানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, এই যে রিফাত রশিদ, যাদেরকে চিনেন, এরা একটা জায়গা থেকে উঠে এসেছে। এই যে মাহফুজ আব্দুল্লাহ বলেন, পলিটিক্যালি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাখা হয়েছে যেটা সব সময় অলওয়েজ এটার বিরুদ্ধে, এই আপনার শেখ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলে গিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে মিছিল হয়েছে, আমরা স্টুডেন্টরা মিছিল করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র শক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। এই যে এই ইতিহাসটা এক জায়গায় থেকে না, আমরা যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাজ করতাম। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল, আমরা জানতাম, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আমরা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতেন? আমরা সব মিলে 10-12 জন। সেই বাসাটা আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ, আমরা মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হয়ে থাকতেন। আচ্ছা, ওখান থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ করেছিলাম। ছাত্র অধিকার পরিষদে যখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, সেখান থেকে আমরা ডিরেক্টলি ঘোষণা দিয়ে বের হয়ে গেছি। একদম প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 জনের একটা কমিটি ছিল, 24 জনই একসাথে বলতে করছে, একজনও থাকে নাই। এই যে আমাদের পলিটিক্যালি বোঝাপড়া সেই জায়গায় ছিল, একজনকেও রিকোয়েস্ট করে রাখতে পারে নাই সেদিন। যখন হয়তো আমরা ভাবিনি এত দ্রুত হবে না, আমাদের ছাওয়ার চাইতে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু অনেক দিনের। যখন কেউ স্বপ্ন, তোমার যে কোনো উদ্দেশ্য কি, আমাদের অধিকাংশ স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া, শেখ হাসিনা বাংলাদেশে থাকবে। তার মানে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই স্ট্রাকচারই করেছি। আপনি আমাদের স্ট্রাকচারটা দেখবেন যে সমন্বয়ক স্ট্রাকচার করে। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন?